হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের আমার সবুজ মন চ্যানেলে। আশা করি তোমরা ভালো আছো। আজ চলে এলাম আমি আমার দাদার বাড়ি। কেন সেটা বলছি। দাদার বাড়িতে এলাম ষষ্ঠীতে। তোমরা ভাবছো হয়তো ষষ্ঠী তাই এখন কেন, কারণ আমি ছিলাম না, আমি বোম্বেতে ছিলাম, তো তখন আর ষষ্ঠী হয়নি, তাই আজকে এলাম। তো তোমরা দেখতে থাকো কি কি হয়। চলে এসছি, এবার ওপরে উঠছি। ভাইজি বোন ওরাও রয়েছে আমার সাথে। চলে এলাম ভেতরের দিকটা। হ্যাঁ, এই যে বৌদিরা সব রয়েছে, ছোট বৌদি, সেজ বৌদি, সব এরাও ব্যস্ত। হ্যাঁ বাবা, তোমরা কত কাজ করছো, আমার আসতে একটু দেরি হয়ে গেল। এসেই ব্রেকফাস্ট খাওয়া শুরু করে দিয়েছি। এই যে লুচি আর ঘুগনি এক গাদা দিয়েছে, আমি তো এখন খেতে পারবো না। যাই হোক, এই যে শরবত খাওয়া হয়ে গেছে, অনেকটাই খুব সুন্দর। এবার খাচ্ছি লুচি আর ঘুগনি। এটা তো ব্রেকফাস্ট সবে শুরু হলো, এবার তো মেইন কোর্স তো আলাদাই আছে, বাকি আছে। তো খেয়ে নিই এখন, পরের ঘুরে আবার পরে দেখাবো। একটু ওপরের দিকে যাই, ঘুরে আসি, দেখি কি কি রান্না বান্না হচ্ছে। আমার দাদার ছাদেও সুন্দর বাগান আছে, সেটা আজ তোমাদের দেখাবো। বাহ, ছাদে তো বেশ সুন্দর ফুল গাছ। এটা বোতাম ফুল, খুব সুন্দর ফুটেছে। পাশে আছে জোয়ান গাছ, ঝিঙে গাছটাও বেশ ভালো উঠেছে ওপরে। আর কদিন পরে ঝিঙে ফলতে শুরু করবে। তবে এটা একটা নতুন টেকনিক বলা যাবে, এতে বেশি ডাল হয়। এই ডালগুলো মুড়ে রাখলে, এই যে পেয়ারা গাছের ডাল, আরও ডাল গজাবে, তাতে আরও পেয়ারা ধরবে, ফুল আসবে। ভালো এটা সিস্টেম। এই যে ইও ধরেছে বেদানা, হ্যাঁ অনেকগুলোই ধরেছে ছোট একটা গাছে। বা ফুলও ফুটেছে, অনেক জবা ফুল। কি সুন্দর টেকোমা ফুল হয়েছে। পুঁইশাক আছে, আজকে নিমন্ত্রণের মধ্যে এই পুঁইশাক এখান থেকে কেটে নিয়ে রান্না করা হয়েছে। অনেক ড্রাগনের ফুল এসেছে, কোনো ড্রাগন বড় হয়ে গেছে, আবার এই যে ছোট ছোট ফুল এসেছে, আর ওইগুলো বড় হয়ে গেছে, পাকেনি এখন। অনেক ফুল এসেছে এই যে ড্রাগনের। বাহ, এর পাশে ওই যে কত। এটা আছে 20 লিটারের বালতিতে। আরে হ্যাঁ, এটা একদম গোড়ায় হয়েছে ড্রাগন। ভাবা যায়, লাগাতে না লাগাতে ড্রাগন হয়ে গেছে। এখানে কামরাঙা গাছ আছে, এই যে ফলের ক্যারেটে ড্রাগন। এ বাবা, নিচে কত সুন্দর। এরা অনেক না খাবার পেয়ে গেছে, এই জন্য গ্রোথ আছে এদের অনেক। এটা যেমন লাল হয়ে যায়, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ওটা ছোট, ওটা আর বাড়বে না। অনেক হয়ে যায়। যে মৌসুম্বি লেবু গাছ, লেবু হয়েছে, সবেদা হয়েছে, উচ্ছেও গাছ, উচ্ছে হবে, সব ক্যারেটে রয়েছে। আর এটা রয়েছে ড্রামে। অনেক সবেদা আছে এখানে, পেকেও যাবে আর কদিন পরে মনে হচ্ছে। উচ্ছে গাছে হয়েছে, এতে উচ্ছে হচ্ছে, বেশ গ্রোথ আছে সব গাছের, ওই জন্যই ভালো হচ্ছে। হ্যাঁ, আর বৃষ্টির জল পেয়ে আরো বেশি। হ্যাঁ, তুই মাটিটা কি করে করিস? ধর এই যে লেবু গাছে, বালি মাটিতে মেইন মাটি তো থাকবে, গোবর সারও দেব। গোবর সার দিতে হয়, বালি কম্পোস্ট না হলে গোবর সারে হয়ে যায়। হ্যাঁ, গোবর সারে বেশি ভালো হয়। ও ডিএপি না? হ্যাঁ, ওই জন্য বেশ তোর গাছে গ্রোথ আছে। হ্যাঁ, ভালো কাজ। তাও এরকম বড় ইসে কটার দানা দিবি? এইটা যে যে কয় ইঞ্চি সেই কটা দানা। ও সেই যে কয় ইঞ্চি টব। হ্যাঁ, 20 ইঞ্চি হলে 20টা দানা, 10 ইঞ্চি হলে 10টা দানা, এরকম করে ডিএপি দিলে। হ্যাঁ, মাসে একবার করে দিতে হবে, তাহলে এই যে এরকম গ্রোথ হবে। এই যে আখও হয়েছে এই যে বালতির মধ্যে। বাহ, সেই কালো আখ দেখো, বালতির মধ্যেও আখ, ফিলিপিন্সের আখ। আরও দেখাবো, এটা নাকি খেতে ভীষণ সফট, একদম নরম। নিচে আরও আছে, দেখাবো।
দাদার বাড়ির পাশের বাড়িও করেছে ফুল গাছ। এই ড্রাগন গাছে ভালো ফল ফুল আনতে গেলে কি কি করতে হয় এতে? ওই এসওবি 0050, হ্যাঁ 00 সাদা পটাশ 1 গ্রাম, জিঙ্ক 1 গ্রাম, এই দুটো মিলিয়ে যদি স্প্রে করা যায় 15 দিন অন্তর, তাহলে এই ফুল ফলের ভালো গ্রোথ হয় এবং ফুলের পোকাটা নষ্ট হয়। হ্যাঁ দেখছি তো কত ফুল এসছে। এই যে সত্যি তোর ওই কৌশলটা বেশ কাজে লেগেছে। প্রত্যেকটা গাছে একদম ফুল ভর্তি। এই যে একটা ডালে 3টে, আবার হবে। আর সব থেকে আমার আশ্চর্য লেগেছে এই যে একদম লাগাতে না লাগাতে নিচেই একদম ফল এসে গেছে। এটাই সব থেকে আশ্চর্যের লেগেছে। বাহ, দাদার বাগান বেশ সুন্দর হয়েছে, কত ফল ড্রাগনের। আজকে এসছি আমি, বাহ, গ্রিন নেট দিয়ে ঘিরে দিয়েছে। এটা খুব কাজের কাজ করেছে, স্ট্রাকচার ওই যে বানিয়ে গ্রিন নেট দিয়ে ঘিরে দিয়েছে। নিচে আছে আঙুর গাছ, এই আঙুর গাছের জন্যই এই গ্রিন নেটটা দেওয়া। অনেকগুলো আঙুর গাছই আছে। এটা একটা কুল গাছ, অনেক আছে, ভেন্ডি গাছ, আঙুর গাছ লাগানো। এর যে স্ট্রাকচার করে দিয়েছে, ফ্লেম গাছ, লাল আঙুর গাছ, এটাকে লাগানো হয়েছে, এত দূর উঠে গেছে। আর এই যে স্ট্রাকচার লাগানো হয়েছে এর মধ্যেই বাইয়ে দেবে। এটা নতুন এই স্ট্রাকচারটাকে লাগানো হয়েছে। ওই কর্নারেও একটা এই যে আঙুর আছে, এটা কালো আঙুর, এ উঠছে। এটা লম্বা আঙুর, বা এখানে তো আঙুরই অনেক। পাশে ফুল গাছ আছে, আবার ওই কর্নারেও একটা আঙুর গাছ আছে। এক একটা আঙুর এক এক টাইপের, হ্যাঁ এক এক টাইপের। এই যে স্ট্রাকচারগুলো উঠিয়ে দেবে, সেজন্যই এটাকে বানানো হয়েছে। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। কাঠচাপাও আছে ছোট গাছে। এই যে হ্যাঁ, পুজোর কাজও হয়ে যাচ্ছে পাতা দিয়ে, আবার বেলও হয়েছে। আর বেল হলেই সেটাই পুজোর কাজে লাগানো যায়, সেই পাতা, সেটাই এতদিনও জেনে এসছে। ওই যে বেল এসেছে, এই যে ছোট ছোট আছে, অনেক কুড়ি এসেছিল। গরম, তার মধ্যে আবার ঝড়টরও মাঝখানে হয়েছে। এই যে এখানেও রয়েছে। হ্যাঁ, বাহ, আমার বেল গাছ লাগানো আছে, সেটাই হচ্ছে না। এটাই কি সুন্দর, বেলও হয়েছে, পাতাও কাজে লাগছে, বেলও খেতে পারবে। আর এটা হচ্ছে জামরুল গাছ, জামরুল গাছ, বেগুন গাছ সবই। বা ভেন্ডি গাছগুলো বেশ ভালো গ্রোথ আছে। এগুলো ডিপে দিস বাস সব। এই যে ফুল গাছ, বেশ গ্রোথ কি সুন্দর। এবছর ফুল নেয়নি, ডাল কেটে দিয়েছে, ডালগুলো আবার খুব সুন্দর গজিয়েছে। এই যে হচ্ছে আখ, ফিলিপিন্সের আখ, ভীষণ খেতে, একদম নরম সফট খেতে। দেখো, এটা রয়েছে সেই মাছের ক্যারেটে, গোড়ায় কিন্তু ডিমের অনেক খোসা দেওয়া রয়েছে। এও বেশ খাবার পাচ্ছে, অনেক আখ কেটে খাওয়াও হয়ে গেছে। বড় একটা লঙ্কা গাছও রয়েছে, লঙ্কাও অনেক হচ্ছে। তো এখন নেই ফুল, তবে গ্রোথটা ভালো আছে, পাতা মরে যায়নি। হ্যাঙ্গিংও আছে, এই যে এখানে খুব সুন্দর হ্যাঙ্গিং হয়েছে। এটাই হলো আমার দাদার সুন্দর ছাদ বাগান। আজকে আমাদের নেমন্তন্ন আছে, যেগুলো মাংস রান্না হচ্ছে, যে ভাত বসিয়ে দিয়েছে, আরও অনেক কিছু রান্না হয়ে গেছে। এখনো এখানে চিংড়ি মাছ রয়েছে, এগুলো বানাবে। এটাই কি আছে, ইলিশ মাছ, এগুলো সব বানানো হয়নি, এগুলো বানাবে। এখানেও এখন স্যালাড কাটা হচ্ছে, লেবু কেটে রেখেছে, এরপরে গাজর কাটবে। এবার নেমে যাচ্ছি। সুন্দর হয়েছে, দেওয়ালটা খুব সুন্দর লাগছে। দাদা আমাদের এত যত্ন করছে যে কি বলবো। ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানেও এই যে চিকেন পকোড়া এসে গেছে, সব বাচ্চারা খাচ্ছে, আমিও খাচ্ছি। বাচ্চা বড় সবাই মিলেই খাচ্ছে, সবার হাতে এক এক প্লেট ধরিয়ে দিয়েছে, সাথে দিয়েছে কাসুন্দি, কেউ খাচ্ছে সস দিয়ে। এই যে এখানে আরও প্লেটে সাজানো হচ্ছে, যার যা লাগবে, আরও লাগলে আরও দেবে, যতটা লাগবে সে ততটা খেতে পারে। খুব ভালো হয়েছিল পকোড়াগুলো।
এবার আমি প্লেট নিয়ে বসে গেলাম চিকেন পকোড়া খেতে। এই যে কাসুন্দি দিয়ে সস দিয়ে ওরা খাচ্ছে, আমার কাসুন্দি দিয়ে খেতেই বেশি ভালো লাগছে। এখানে বসে আছে যে সব থেকে ছোট হচ্ছে রায়া বুলু, আমার ভাইজির মেয়ে, আর দুজন আছে এই যে আমার বড় বৌদির বোন, ওর দুটো মেয়ে এখানে বসে রয়েছে, আর আছে আমার ভাইজি। দারুণ, কেমন কাটাচ্ছিস আজকে দাদার বাড়িতে এসে? দারুণ, অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। এত অ্যারেঞ্জমেন্ট করেছে দাদা, বাবা সত্যি ভাবতেও পারিনি এত অ্যারেঞ্জমেন্ট করবে। সকাল থেকে এত খাবার দাবার নিয়ে সবাই ব্যস্ত। বৌদি তুমি কি খাচ্ছ? লোটে মাছের পকোড়া আজকে, তার মধ্যে রয়েছে ফটো সেশন। আজকের অনুষ্ঠানে নিমন্ত্রিতদের মধ্যে রয়েছে আমার 3 দাদা, 3 বৌদি, বড় বৌদির বোন, আমার হাজবেন্ড রায়া বুলু, আর আমাদের ছেলে মেয়েরা। এই কজন মিলেই এই অনুষ্ঠানে আমরা আনন্দে উল্লাসে মেতে রয়েছি। আজ আমরা আছি আমার ছোটদার বাড়িতে। এই যে আমার ছোটদা, এপাশে ছোট বৌদি, এটা বড় বৌদি, আর এখানে রয়েছে বড় বৌদির বোন, আর এই যে আসছে ও হচ্ছে আমার বড় ভাইজি, আর ওর মেয়ে রায়া বুলু হাই করছে। কেমন লাগছে রে আজকে এখানে এসে? খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের আজকের অনুষ্ঠানে, কত কিছু স্টার্ট করা হয়ে গেছে। এটা বেগুনি, ও লোটে ফ্রাই, আচ্ছা বাও, অনেক লোটে ফ্রাই এসে গেছে। এই যে সব সাজানো হচ্ছে এখানে, আজকের মেনু আইটেম এখনো অনেক কিছুই আছে। এই যে ইলিশ, এটা কি ইলিশ ভাপা, ওপাশে আছে শুক্তো, এটা মাটন, ডাল, এটা আছে ভাত, এই যে ভাত, হ্যাঁ এই যে চিকেন, চাটনি, অনেক কিছু আছে, হ্যাঁ পাঁপড়ও আছে। লোটে ফ্রাইয়ের রেসিপি বলা হচ্ছে। এই তোরা কিন্তু একদম যা লাগবে চেয়ে চেয়ে খাবি, পেট ভরে খাবি। আরে তোমরা কি সব নিয়ে বসেছো নাকি? কি করবো বল, ছড়িয়ে করতে হবে। এই এতগুলোর মধ্যে এখন কোনটা খাবো বুঝতে পারছি না, শুধু দেখেই যাচ্ছি, তার ভাবছি তো খাবো না না হ্যাঁ একদম দেখেই খাও। আরে সবই খাওয়ার জন্যই তো বানানো হয়েছে। আজকে মনে হচ্ছে আরো 10 কেজি ওজন বাড়বে। হ্যাঁ বাড়ুক না, তাতে কি। 73, হ্যাঁ মনে হচ্ছে আজকে আমার 84 হয়ে যাবে। আর এগুলো তো সব খাওয়ার জন্যই বানানো হয়েছে, এক এক করে খেলেই হবে। এটা লোটের পকোড়া, লোটে মাছের পকোড়া, ভেজ ডাল, লেবু, চিপস, আর এটা কি পুঁইশাকের ঘ্যাট, এটা কি মটন, এটা চিকেন মনে হয়। হ্যাঁ চিকেন, এটা ইলিশ মাছ ভাপা। হ্যাঁ বাহ, এত আইটেম বানিয়েছে, আর আমরা যদি এগুলো ঠিক করে না খাই তাহলে, হ্যাঁ তাহলে কি ওদের হবে? মিষ্টি, দই মিষ্টি সেগুলো তো রয়েছে। রয়েছেই, সত্যি বিশাল আয়োজন করেছে আজকে দাদা বৌদি। এরকম, হ্যাঁ এরকম আয়োজন হলে আর কি চাই।
দারুণ কাটছে আমাদের কিন্তু আজকের দিনটা। তো সবাই এরকমই ভালো থাকবে, আনন্দে থাকবে, আমরাও খুব ভালো আনন্দে থাকবো। আগামী দিনগুলো কি হতে চলেছে আমরা জানি না। এখন তো একসঙ্গে আমরা আনন্দে কাটাই, কালকে কি হতে চলেছে সেটা তো আমরা জানি না। একে অপরের সঙ্গে মেলবন্ধন হয়ে থাকুন। চিকেন ফ্রাই পিস একদম একদম সবাই একসঙ্গে মিলে হাসি খুশিতে থাকতে হবে আমাদের। এই তো মাটন খাওয়াস নিয়ে ভালো করে। খাচ্ছে সবাই একদম মন দিয়ে খাবার খাচ্ছে। আজকে আমাদের দাদার বাড়িতে নেমন্তন্ন, ষষ্ঠী পুজো আগে হয়নি, সেটাই আজকেই সেই অনুষ্ঠানটা হচ্ছে। কারণ আমি ছিলাম না, তাই আমাদের অনুষ্ঠানটা আজকেই হচ্ছে। খুব ভালো লাগছে আজকে সবাইকে একসঙ্গে পেয়ে, সবাই একসঙ্গে হাসি ঠাট্টা গল্পের মধ্যে আমাদের সময় কাটছে। এখন খাওয়া দাওয়া চলছে। এরকম মাঝে মাঝে সবাই একসঙ্গে হলে ভালোই লাগে। এক একজন এক এক আইটেম খেতে ভালোবাসে, তাই সবার জন্যই সেরকম হিসেবে বানানো হয়েছে। কেউ মাটন কষা খাবে, কেউ চিকেন খাবে, কেউ ইলিশ ভাপা খাবে, তো সবার জন্যই বানানো হয়েছে। ব্রেকফাস্ট থেকে শুরু করে সবই পরপর খাওয়া হচ্ছে, তাই বাচ্চাগুলো বেশি ভালো করে খেতে পারছে না। একটু আগেই খাওয়া হয়েছে তো ওই জন্য এখন ভালো করে খেতে পারছে না ওরা। এবার আমরা ভাই বোন ও জামাইরা মিলে খেতে বসে গেলাম। আমাদের খাওয়া হচ্ছে, সবাই মিলে খাচ্ছি। অনেক কিছুই দিয়েছে, দেখ সবার হাতে। এরপরে তো মাংস আসবে, এখনো দেয়নি। আমরা এখন ডাল সবজিতেই রয়েছি। দারুণ হয়েছে রান্নাগুলো। আমার কিন্তু ডালটা দারুণ লেগেছে, সত্যি কথা বলছি। ডালটাই অন্যরকম টেস্ট হয়েছে, ডালটা খুব সুন্দর হয়েছে। সুন্দর টেস্ট সব কিছুই ভালোই হচ্ছে। এটা গরম গরম। ইলিশ মাছ দারুণ টেস্টি হয়েছে। রান্নাটাও খুব ভালো, ইলিশ মাছটাও ঝাল কম দিয়েছে, ভালো রান্না। দারুণ লাগছে, দারুণ টেস্টি। ইলিশ ভাপা দিয়ে তো খুব সুন্দর খেলাম। এবার বৌদিরা চলে এসছে মাটন দিতে। দেখো একদম থালা ভরে ভরে দিচ্ছে মাটন। খেয়ে পাচ্ছি না, তাও চেপে চেপে দিচ্ছে। কি করব বলো, বৌদিদের আবদার তো রাখতেই হবে, তাই খেয়ে নিলাম আস্তে আস্তে। আমাদের ভুইভোজ তো ভালোই হলো, এত খাইয়ে দিয়েছে যে আর এখন নড়ার উপায় নেই। এবার খেতে বসেছে বড় বৌদি, সেজদা, সেজে বৌদি, আর খেতে দিচ্ছে আমার বড় বৌদির বোন মিঠু আর ছোট বৌদি। জামাই ষষ্ঠীর দিন ছিলাম না ঠিক আছে, কিন্তু সেই সময়টায় মনে হচ্ছিল যে বাড়ি থাকলে ভালো হতো, এই দিনটা বেশ সবার সঙ্গে সুন্দরভাবে কাটাতে পারতাম। কিন্তু সেটার কোনো এখন আফসোস নেই, কারণ আজকে যেভাবে আমাদের একদম আপ্যায়ন করা হয়েছে সেটা ভোলার নয়। সবাই মিলে এত সুন্দরভাবে আজকের দিনটা কাটালাম যে ভাষায় প্রকাশ করার মতো না। এখানে সবাই খুব মজা করছে, মজা করে খাচ্ছে, দেখো, আর মজার মজার কথা বলছে, যেটা আমি সবাইকে শোনাতে পারলাম না। সেজন্য আমারও একটু আক্ষেপ হচ্ছে যে আমি সবাইকে শোনাতে পারলাম না। তবে খুবই আনন্দের মধ্যে আমরা দিনটা কাটিয়েছি, এটা বলতে পারবো। আমাদের ছোট্ট বোন মিঠু ও হাই করছে সবাইকে। দিনভর করলাম অনাবিল আনন্দ, আর পেলাম সাথে অনেক গিফট। খুব খুশি হয়েছি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানিও।